টেন্ট থেকে যদি বাইরে বেরোই, টেন্ট থেকে বাইরে বেরোলেই হচ্ছে সমুদ্র, চিংড়ি রয়েছে, পমফ্রেট রয়েছে। এইটা এসি কটেজ, মানে যা গরম এসি তো লাগবে, এসি রয়েছে। অ্যাটমসফিয়ার যেরকম বিহেভিয়ার স্টাফদের, দাদাদের, ম্যানেজমেন্টের একদম ফ্যামিলি ফ্রেন্ডলি আর একদম। এই ক্যাম্পে আপনি যদি থাকেন তাহলে খাওয়া দাওয়া নিয়ে এক একজনের খরচ পড়বে মাত্র 5-6 মাস শুধু ভাত ধরে ধরে রাস্তায় খেয়েছি, বাড়িতে আসতে পারি আর পরনে কাপড় নেই, 3 দিন পরে ভাত পেয়েছি। হাতে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক ডাব, আর সঙ্গে এরকম দুদিকে সুন্দর বসার জায়গা, নিচে সমুদ্র। এটাই তো মৌসুমী। মৌসুমী এলে আরেকটা জিনিস ফিল করতে পারবেন যে এখানে কোনো বয়সের বাঁধন নেই, যে কোনো বয়সের মানুষ এখানে সেম একই রকম ভাবে আনন্দ উপভোগ করছেন। কেউ বন্ধুদের সাথে, কেউ ফ্যামিলির সাথে, বা সকলেই আনন্দ করছেন, নাচ গান করছেন। একেবারেই তাই। বিগত কয়েকটা বছরে মৌসুমী যেন স্পেশালি ব্যাচেলার্সদের কাছে হয়ে উঠেছে উইকেন্ড ডেস্টিনেশনে একেবারে আইডিয়াল জায়গা। আর চাহিদার সাথে বেড়েছে মৌসুমীতে অনেক ক্যাম্পের সংখ্যাও। তাই কোন ক্যাম্পে যাবেন, কোন ক্যাম্পে গেলে খাওয়া দাওয়া ভালো থাকবে, রুম ভালো থাকবে, কিংবা পরিবার, প্রিয়জন কিংবা বন্ধু বান্ধব নিয়ে গেলে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন 2 দিন, তারই সন্ধান দেব আজকে। যে থাকি মানে কোনো চিন্তা করবেন না, হাসি মুখে সব হসপিটালিটি পাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন আজ 3 বন্ধু মিলে বেরিয়ে পড়ি উইকেন্ডে ছুটি কাটাতে সেই মৌসুমী আইল্যান্ডে। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। একটা নতুন দিন, একটা নতুন জার্নি। আর আজকে আবার সেই দীঘার মতন জার্নি হবে। আজকে জার্নিটা তবে কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড 3 জনে ঘুরতে। আর যখনই আমার সঙ্গে ভিডিওতে এই 2 জন ক্রিয়েচার থাকে, ক্রিয়েচারই বলা ভালো, তখন সেই ভিডিও শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনে। টিকিট অলরেডি কেটে ফেলেছি। সকাল 7:14 নামখানা লোকাল ধরতে, তাতে করে আমরা পৌঁছাবো নামখানা। শিয়ালদা সাউথ সেকশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে নামখানা লোকাল চলে এসছে সকাল 7:14। ট্রেন মোটামুটি ফাঁকায় আপাতত। পুরোপুরি চলুন। ট্রেন ছাড়তে এখনও বেশ কিছুটা দেরি, বাট এই নামখানা লোকাল কিন্তু সকালের দিকে বেশ ভিড় হয়, তাই যতটা পারবেন আগে চলে আসবেন। সিট পাওয়া মুশকিল, জায়গা আমরা সিট পেয়েছি। আর এদিকে পাশে মানে সামনে ভিক্টর রয়েছে, আর পাশে এক দাদা রয়েছে, দাদার বাড়ি হচ্ছে জয়নগর। যেই জয়নগর শুনেছে ভিক্টরের মন খালি মোয়া মোয়া করছে, বলছে কখন দাদা জয়নগরে নামবে, স্টেশনে যদি মোয়ার দোকান দেখতে পাই 2-4টে মোয়া তুলে নিয়ে ভিডিও করে নেব। সময় হতেই ছেড়ে দিল আমাদের আজকের নামখানা লোকাল। এক একে পার্ক সার্কাস, বালিগঞ্জ হয়ে শহর ছাড়িয়ে শহরতলি হয়ে পৌঁছে গেলাম একেবারে সবুজের দেশে। আর এরই মাঝে আমি আর শফিক সেরে ফেললাম সকালের বাকি ঘুমটা। দেখতে দেখতেই পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুর আসতে ভিড়টা একটু কমেছে। সকাল দিয়ে খিদে পাচ্ছিল, আমরা নিলাম হচ্ছে ঝালমুড়ি আর সঙ্গে নিলাম হচ্ছে ঘুগনি। অনেকদিন পর ঘুগনি। 10:07 আমার কথা ছিল, 10:10 নামলাম নামখানাতে। নামখানার স্টেশনের বাইরে প্রচুর অটো রয়েছে, অটো না টোটো রয়েছে, তো শেয়ারে যেতে পারেন বা রিজার্ভে যেতে পারেন। এখান থেকে আপনাকে যেতে হবে হুজ্জুতের ঘাট অথবা 10 মাইলের ঘাট অথবা পাতিপুনিয়া ঘাট। আমরা যাচ্ছি হুজ্জুতির ঘাটে, কারণ 10 মাইলের ঘাটে রাস্তা হচ্ছে খারাপ, শেয়ারে হচ্ছে নিচে হচ্ছে 60 টাকা করে, আর রিজার্ভে যেতে পারেন 250-300 টাকা মতো নেয় রিজার্ভে, তো সেটা যাওয়াই বেটার। এখান থেকে সময় লাগবে মিনিট 30-40 মতো সময় লাগবে। ঠিক আছে, যাবি? আর মৌসুমী? হ্যাঁ যাবো তো, চ। এইমাত্র বলছি এত বড় জার্নি আর কোনোদিন আসবো না মৌসুমী, এখন তো শুরু। এরপর ঘাটে যাব, ঘাট থেকে আবার নৌকা করে দিকে যাবো, তারপর আবার একটা টোটো নেবো, দিয়ে গিয়ে পৌঁছাবো আমরা ক্যাম্পে। এটা ঠিক, কলকাতা থেকে মৌসুমী পৌঁছানোর জার্নিটা বেশ অনেকটাই লম্বা। তবে সঙ্গে যদি এরকম বন্ধু বান্ধব থাকে তাহলে পুরো জার্নিটায় দারুণ এনজয় করা যায়। ভাই এখানে তো আলাদাই জায়গায় এসে গেছি ভাই, টোটো বোটো স্কিট মারছে। যাই হোক, আমরা প্রায় মানে পৌঁছে গেছি, এখন 3 কিলোমিটার মতো পথ বাকি আছে। আমরা পৌঁছে গেছি এখন হুজ্জুতির ঘাটে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে টাইমিং রয়েছে নৌকার, ওপার থেকে আসবে এপার থেকে যাবে। এখন 11:05-10 বাজে, 11:45 রুটের নৌকা, বাট এখানে একটা নৌকা রাখা রয়েছে। তো আমরা 15-20 জন মোটামুটি জোগাড় করলাম, তো 10 টাকা করে নেবে পার হেড। এবার এপার থেকে ওই পারে যাবো। এই তুই চালাবি? আমি চালাবো না, আমি টিউবওয়েলটা পাম্প করবো। এটা হচ্ছে চেনাই নদী, আর এইটাকে দেখুন, নতুন বউ। আমরা জাস্ট এপার থেকে ওই পারে যাব।
প্রথমে বাড়ি থেকে উবার ক্যাব, তারপরে লোকাল ট্রেন, তারপরে কি চাপলাম ভোটভুটি, তারপরে নৌকা, তারপরে টোটো। হ্যাঁ, এই এতগুলো করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে মৌসুনিতে। এখান থেকে এই দিকে যে টোটোটা নিচ্ছে হচ্ছে 35 টাকা করে। আপনি আপনার ক্যাম্পের নাম বলবেন, পার হেড 35 করে। যদি দেখেন ফুল ভর্তি না হচ্ছে তাহলে বাকি যে টাকা হবে আপনাদের দিয়ে এগিয়ে যেতে হবে, নাহলে ওই অপেক্ষা করতে হবে। তাহলে আমরা 150 টাকা দেবো তিনজনে। চলো ভাই, 40 মিনিট পর পর আসছে তো, হ্যাঁ যাক, গ্রামের পথ ধরে আমরা এখন যাচ্ছি সৃজা সানা ইন ক্যাম্পে। শীত শেষে বসন্ত প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, আর তার আবহাওয়াটা বোঝা যাচ্ছে গ্রাম বাংলায় এসে একটা ঠান্ডা হালকা হাওয়া, তার সঙ্গে চারিদিক গাছগুলো একদম সবুজ। আমি ভিক্টর আর সৌভিক থাকবো, কোনো স্পেশাল গান হবে না, হতেই পারে না। প্রেমের মরশুমে আমরা এখন গ্রামের পথ ধরে যাচ্ছি আর গান মনে পড়ছে। কি গান? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। এই আমরা ফাইনালি টোটো থেকে নেমে পৌঁছে গেলাম হচ্ছে মৌসুনি, আমাদের যে ক্যাম্প সৃজা সানা ইন, সেখানে। দাঁড়ান, কিরে ভাই ক্লান্ত হয়ে গেছিস? ক্লান্ত না, আমরা একটু বক্সগুলো দেখছিলাম। কিসের বক্স রে? এদিকে কেকের। ও কেক খেতে ইচ্ছে করছে। আর সামনে আমাদের সমুদ্রের পাড়েই ক্যাম্প সাইট। বাপ রে বাপ, লম্বা একটা জার্নি করার পর এসে পৌঁছলাম আমাদের ক্যাম্পে, সৃজা সানা ইন। সুন্দর সাজানো গোছানো ক্যাম্পে আমরা ওই দিক দিয়ে ঢুকলাম। ঢুকে এখন সোজা, যেহেতু এখন চলছে জোয়ার, যাবো হচ্ছে আমাদের ঠিক ক্যাম্পের সামনে এরকম সব জায়গা করা রয়েছে, ওখানে একটু বসবো। পায়ের তলায় সমুদ্রের জল আসবে, সঙ্গে আসছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। চলুন। বাহ, এই জায়গাটা কিন্তু হেভি। দেখুন পরপর এইরকম এইদিকেও রয়েছে, এইদিকেও বেশ কিছু জায়গা রয়েছে। একদম আমরা এখানে বসবো, আর এখানে দাঁড়িয়েও থাকতে পারেন অবভিয়াসলি। আর নিচে হচ্ছে সমুদ্রের জল, কারণ এখন চলছে জোয়ার চলে গেলে আবার জল চলে যাবে দূরে, ততক্ষণ এই জন্য জোয়ার যতক্ষণ হয় ততক্ষণ বেশ দেখতে ভালো লাগে। মানে এ দেখুন, এইদিকে ওয়েলকাম ড্রিঙ্ক হয়েছে হাজির, এটাও কিন্তু আপনার প্যাকেজের মধ্যেই। হাতে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক ডাব, আর সঙ্গে এরকম দুদিকে সুন্দর বসার জায়গা, নিচে সমুদ্র। এটাই তো মৌসুনি। এখানে টেন্টও আছে, মানে মৌসুনিতে ম্যাক্সিমাম মানুষরা আসেন, আপনারা আসবেন টেন্টে থাকার জন্য। বাট এখানে না কটেজও আছে, তো আমরা রয়েছি এসি কটেজে, বাট এটা হচ্ছে নন এসি কটেজ। এটার ভাড়া হচ্ছে আপনার পার নাইট পার হেড উইথ সমস্ত কিছু, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পার হেড 1300 টাকা করে। তবে বাথরুম সমস্ত কিছু অ্যাটাচড, মানে এই হচ্ছে বাথরুম রুমের সঙ্গেই। টেন্টে থাকলে কিন্তু বাথরুম অ্যাটাচ পাবেন না, ওটা কমন টয়লেট। বাট যদি আপনি এই কটেজগুলোতে থাকেন এসি বা নন এসি, সেখানে কিন্তু আপনি পাবেন টয়লেটও। চলুন এবার আমাদের রুমটা দেখায়। এইদিকে সমস্ত ক্যাম্পগুলো আছে, আর এইদিকে আমাদের সব কটেজগুলো। এইটা এসি কটেজ, মানে যা গরম, এসি তো লাগবে, এসি রয়েছে রুমের মধ্যেই, এসি রয়েছে। মানে আমি আগের বার যখন মৌসুনি এসেছিলাম তখন কিন্তু কোনো ক্যাম্পে এসি ছিল, বাট এখন অনেকগুলোতে হয়ে গিয়েছে। আমরা যে কটেজে আছি মৌসুনিতে, সেই রুমে কিন্তু এসিও আছে, সঙ্গে পাখাও দিয়েছে। আর এই হচ্ছে বিছানা, যেখানে আমরা আজকে 3 জন রাত কাটাবো। আর ইউ রেডি গাইস? ইয়েস। রুমটা কিন্তু ছোট্টর উপর সুন্দর সাজানো গোছানো, আয়োজন ভালোই। এসি রয়েছে, তার সঙ্গে এখানে জল টল দিয়েছে, আর সঙ্গে অ্যাটাচ রয়েছে টয়লেট। বললাম কটেজ নিলে আপনি টয়লেট পাবেন, বাকি টেন্টে থাকলে কিন্তু পাবেন না। আচ্ছা, এখানে আমাদের এই যে এসি কটেজ, এখানে কিন্তু পার হেড পার নাইট 1400 টাকা করে কিন্তু লাগছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে পার হেড। যদি আপনারা গ্রুপে আছেন, ধরুন 4 জন 5 জন আছেন, তো 4 জন 5 জনে বেশি এটা হয়ে যাবে। এখানেই আমি দেখতে পাচ্ছি 4 জন হয়ে যায়। তো এটা একটা বড় রুম, এরও কিন্তু এসি রয়েছে। পার হেড পার ডে মানে পার নাইট 1400 টাকা করে পড়ছে। এর সঙ্গে কিন্তু অ্যাটাচ রয়েছে টয়লেটও, মানে সমস্ত রকম ব্যবস্থা আছে। কেউ চাইলে সি ফেসিং টেন্ট, সেগুলো আপনাদের দেখাবো। এমনি টেন্ট সব রয়েছে, আয়োজন সব দেখাবো। বাট তার আগে ফ্রেশ হই, কারণ সেই ভোরবেলা উঠেছি, তারপর এসছি। ফ্রেশ হয়ে আপনাদের ওইদিকে যে টেন্টগুলো রয়েছে ওগুলো আপনাদের দেখাবো। বাট তার আগে চানটা করি। স্নান করে চলে এলাম ফ্রেশ হয়ে, আর এখন দেখি জোয়ার আস্তে আস্তে কমছে। আগে যখন এসেছিলাম তখন এই পর্যন্ত জল ছিল, আর এখন প্রায় 1:10-15 বাজছে, জল দেখুন আস্তে আস্তে পিছনে যাচ্ছে। মানে দুপুর 2-3টে নাগাদ জল অনেকটা পিছনে যাবে, বিকালের দিকে আরও অনেকটা পিছনে যাবে। আর এই যে বিচ, সেই বিচটা একদম
আমাদের জন্য ওপেন হয়ে যাবে। যাক, এই যে মৌসুমীতে কেমন লাগে প্রথমবার? দারুণ দারুণ লাগছে। মানে উইকেন্ডে বন্ধু বান্ধব নিয়ে মানে সস্তায় একটা পুষ্টিকর ট্রিপ করার জন্য মৌসুমী ইজ দ্য বেস্ট। খুব সুন্দর শুধু বসে স্নান আড্ডা টান- মারার হ্যাঁ। অসাধারণ জায়গা আছে, রাত্রিবেলা স্ন্যাক্স খেতে খেতে ভালো জায়গা। ওই জন্য বললাম সমুদ্রের ভিউটা ভালো, রাতের দিকে জল চলে আসবে কাছে, একদম এখানে বসে থাকবেন টেবিলে, বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করবেন, বড়দের পানীয় খাওয়ার হলে সেটা খাবেন, সব আয়োজন এখানে রয়েছে। বাট সব থেকে বেশি আনন্দ যেটা লাগবে সেটা হচ্ছে পায়ের তলা সমুদ্রে জল চলে আসবে, ওই যে একটা ব্যাপার, সেটা বন্ধু বান্ধবদের জন্য বেস্ট একদম একদম। বেস্ট। আর নিউ ম্যারিড কাপেলদের জন্য যেমন সৌভিক। এখানে কটেজ যেমন রয়েছে আপনাদের বললাম, ক্যাম্পও রয়েছে, মানে টেন্টে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন যে টেন্টে বসে রয়েছি এটা একদম সি ফেসিং টেন্ট। দু ধরনের টেন্ট এখানে রয়েছে, টেন্টটা আপনাদের দেখায়। এটার ভাড়া হচ্ছে পার নাইট পার হেড 1100 টাকা করে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। এই হচ্ছে টেন্টের ভেতরটা, দুজন থাকতে পারেন মোটামুটি। আর ভেতরে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে তেল সাবান শ্যাম্পু টাওয়াল রয়েছে। আর চার্জ দেওয়ার ব্যবস্থাও কিন্তু টেন্টগুলোতে রয়েছে, আর টেন্টগুলোতে দুজন থাকতে পারবেন। আর এই হচ্ছে আমাদের মৌসুমীর ক্যাম্পের টেন্ট। এবং টেন্ট থেকে, যেহেতু এটা সি ফেসিং টেন্ট, টেন্ট থেকে যদি বাইরে বেরোয়, টেন্ট থেকে বাইরে বেরোলেই হচ্ছে সমুদ্র। ওইদিকে আপনাদের সি ফেসিং টেন্ট দেখালাম, এইদিকে উপর দেখুন 1 2 3 4 5 এরকম 5-6টা পরপর সি ফেসিং টেন্ট রয়েছে, যেখানে একদম আপনি থাকবেন এর ভেতরে। আর এখান থেকে টেন্ট থেকে বাইরে বেরোলেই হচ্ছে এদিকে সমুদ্র। আর দেখুন ওই দিকে দেখুন জল একটু কমতেই বন্ধু বান্ধব সব ঘুরতে এসছে, নেমে পড়েছে জলে স্নান করতে। বাট আমি সাজেস্ট করবো না এখানে স্নান করার জন্য। স্নান করার জন্য হলে পুরী দীঘা চলে যান, মন্দারমণিও যেতে পারেন, বাট এই সমস্ত জায়গায় এসে স্নান করবেন না, জলটা খুব একটা ভালো না। ওইদিকে সমুদ্রে চান করার যে আসল যে মজা সেটা ওই দিকেই। আচ্ছা, আপনাদের দুজনের টেন্ট দেখালাম, এবার দেখায় সি ফেসিং নয় বাট বড় টেন্ট। মানে ধরুন আপনারা 4-5 জন 6 জন বন্ধু বান্ধব আসছেন বা ফ্যামিলি আসছেন, তাও টেন্টে থাকবেন। তো সেরকম একটা টেন্ট হচ্ছে এইটা, পার হেড 1000 টাকা করে। মানে এই ক্যাম্পে আপনি যদি থাকেন তাহলে খাওয়া দাওয়া নিয়ে এক একজনের খরচ পড়বে মাত্র 1000 টাকা। 1000 টাকা থেকে শুরু আর কি। তারপরে আপনি যেমন 1100 টাকা টেন্ট নিতে পারেন, 1400 টাকা 1300 টাকা রুম নিতে পারেন, বাট একদম কম প্রাইস হচ্ছে 1000 টাকা। মানে ব্যাচেলার্সদের জন্য উইকেন্ডে বন্ধু বান্ধব মিলে ট্রিপ করার জন্য এর থেকে সস্তায় আর ভালো আর কী বা হবে, তাই না? তো এই হচ্ছে টেন্ট, আয়োজন সবই একই। পাখা টাকা রয়েছে, পাখা চাইলে আরও দিয়ে দেবে, লাইট রয়েছে, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, বালিশ রয়েছে পরপর এইদিকে, আর এইদিকে রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। এই হচ্ছে বড় টেন্ট। আচ্ছা, এই তো গেল খরচ, কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বা আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট। যদি আপনারা এই টেন্টে মানে এখানে ক্যাম্পে ফোন করে বলেন যে আপনারা আমাদের পরিবারের সদস্য, তাহলে পার হেড 100 টাকা করে কিন্তু ডিসকাউন্ট রয়েছে। সেই ব্যবস্থা আমি জোরজার করে করিয়ে দিয়েছি যাতে আপনারা একটু সস্তায় আসতে পারেন। কারণ এই যে সঙ্গে করে গরিব বন্ধুদের নিয়ে এসেছি, তো সবাই স্টুডেন্ট, তো যার জন্য সবার কাছে তুই সবকিছু হয়তো সবসময় টাকা পয়সা থাকে না। স্টুডেন্ট আমরা ও এখন অঙ্ক করতে বসবে। দেখুন ওকে দেখে পুরো মনে হচ্ছে দেখুন এক্ষুনি চান টান করে পাটিগণিতের অঙ্ক করতে বসবে আর কি, যে অমল গেল এই করতে, এইটা এতদিনে হয়ে গেছে, এইটা কতদিনে হবে। অঙ্ক তুই ভালোই পারতিস, অঙ্ক দারুণ। ও যা অঙ্ক করতো সেটা আমি আর তুষারবাবু আর সৌভিকই জানে। আমিও দারুণ করতাম, লাস্টে গিয়ে বসতাম আমরা, মনে আছে? আর এ তো তুই আদৌ 8 পাস তো নাকি তারও কম? আমি 8 পাস হয়ে সিভিক ভলেন্টিয়ার হয়েছি আর স্কুলে পড়াতে যাচ্ছি। এবার প্রশ্ন আসবে যে আমরা টেন্টে থাকবো, তাহলে ওয়াশরুম দেখালেন না কেন? কোনো টেন্টের সঙ্গে কোথাওই ওয়াশরুম অ্যাটাচ থাকে না। এখানে হচ্ছে যদি আপনি টেন্টে থাকেন ওয়াশরুম হচ্ছে কমন। এই হচ্ছে কমন ওয়াশরুম, এখানে রয়েছে 1-2 ওয়াশরুম আপনাদের জন্য, মানে যারা টেন্টে রয়েছেন তাদের জন্য। আচ্ছা, এখানে চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, আলু ভাজা, একটা সবজি, স্যালাড রয়েছে, ডাল রয়েছে, চিংড়ি রয়েছে, পমফ্রেট রয়েছে। আমি যতটা শুনলাম যে এনারা প্রতি মানে যখনই আসবেন লাঞ্চে 2 রকমের মাছ রাখেন। এবার সেটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে। যেমন এখন পমফ্রেট আছে, পমফ্রেট কখনো ভেটকি থাকতে পারে, কখনো চিংড়ি থাকতে পারে, মানে এরকম রোটেশনালি, কখনো পাবদা থাকতে পারে। তো এরকম রোটেশনালি ওরা চালায় আর কি। যখন যেরকম মাছ পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল, তখন 2 রকমের মাছ আপনারা পাবেন। ওই কাতলা, রুই এগুলো পাবেন না। পমফ্রেট, চিংড়ি, পাবদা এই ধরনের মাছ এনারা প্রোভাইড করেন। তার সঙ্গে সবজি, ডাল, ভাত এগুলো তো আছেই আছে। সঙ্গে আবার এলো হচ্ছে পাঁপড় ভাজা, এদিকে মিষ্টি, আর হচ্ছে চাটনি। খাবার দাবার কিন্তু টেস্ট বেশ ভালো, একদম ঘরোয়া টাইপের খাবার, সুন্দর। খাওয়া কেমন? চিংড়ি বলুন, পমফ্রেট বলুন বা ভেটকি, সাইজ কিন্তু বেশ ভালোই। এই দেখুন, এই হচ্ছে ক্যাম্পে
পমফ্রেট মাছের সাইজ বেশ ভালোই। তার সঙ্গে যখন ভেটকি থাকে, ভেটকির সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে ভেটকি মাছের সাইজ, বেশ ভালো আর বেশ গরম, একদম রান্না গরম গরম হয়ে এলো আর কি। চিংড়িও সাইজও বেশ ভালোই ছিল। বন্ধুরা, এখন বিকালবেলা প্রায় 4:30 বাজছে, আর আমরা মাঝখানে 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম, রেস্ট নিলাম, কারণ সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সেই সকাল থেকে ঘুম হয়নি, ট্রেনেও ঘুম হয়নি। ঘুমিয়ে নিয়ে উঠলাম যখন, তখন দিকে পুরোই ফাটা, সমুদ্র চলে গেছে ওই পিছনে। বাট কি সুন্দর লাগছে দেখুন, এখান থেকে আরেকটু সময় গেলেই সূর্য আরেকটু পশ্চিম দিকে অস্ত যাবে, তখন আরও বেশি চারদিকটা রঙিন হয়ে থাকবে, সূর্যটা লাল হয়ে যাবে। বাট আপাতত আমরা এখন যাচ্ছি এখান থেকে আমাদের ক্যাম্প সাইট থেকে, ক্যাম্পগুলো থেকে সন্ধ্যের জন্য রেডি হচ্ছে, মানে এখানে প্রত্যেকটা ক্যাম্পেই উইকেন্ডে স্পেশালি পার্টি, তো সেই জন্য সব রেডি হচ্ছে। তা আমরা কিন্তু যাবো এখন ম্যানগ্রোভ অরণ্য দেখতে, আসবো, এসে আপনাদের সানসেট দেখাবো। চলুন। এই যে ভাইয়ের নাম কি ভাই? হিমাদ্রি। তো হিমাদ্রি ভাই আমাদের এখন নিয়ে যাচ্ছে তিনজনকে গ্রামের শর্টকাট পথ দিয়ে দিয়ে ম্যানগ্রোভের যে অংশ রয়েছে মৌসুমী আইল্যান্ডে, সেখানে। ম্যানগ্রোভ আছে এখন আর? হ্যাঁ আছে, বেড়েছে আগের থেকে? মোটামুটি বেড়েছে। কি সুন্দর লাগছে দেখুন, বসন্তের মরশুমে এখন চারিদিক খালি সবুজ আর সবুজ। এদিকে ছোট্ট ডোবা মতন, ডোবা না, ছোট্ট পুকুর মতন, পিছন দিকে সানসেট হচ্ছে, আর এদিকে সব খেজুর গাছ পরপর। শীতকালে মৌসুমিতে এলে আপনি যেটা পাবেন, প্রত্যেক ক্যাম্পে পাওয়া যায়, মানে আসে ভোরবেলা, সে যে খেজুর রস, মানে খেজুর গুঁড়ো পাওয়া যায়, প্রচুর খেজুর গাছ। এই দেখুন, প্রচুর খেজুর গাছ, ছোট বড় খেজুর গাছ। কি রে সৌভিক? আগে অনেকদিন ধরে বলছিল গ্রামে যাবো। গ্রামে ঠিক আছে তো? গ্রামটা দারুণ। হ্যাঁ, গ্রামটা দারুণ। মনে হচ্ছে একটা ফুটবল খেলি মাঠে। এখানে খেলা হচ্ছিল তো ফুটবল? হ্যাঁ, হচ্ছে। সামনে মাঠ আছে, ফুটবল খেলা হয়। এই যতগুলো গাছ দেখছেন, দেখুন কারোর মাথায় দেখুন কোনো পাতা ফুল এসব কিছু নেই, সব মরে গেছে। তার কারণটা কি হিমাদ্রি? এখানে বন্যা হয়েছিল আগে, এই বন্যা হচ্ছে এর উপর দিয়ে হতো। এর উপর দিয়ে বন্যা হতো? হ্যাঁ। বাহ, তো সেজন্য সব মরে গেছে। সেজন্য সব মরে গেছে, কিন্তু গাছগুলো এখনো টিকে গেছে। হ্যাঁ, কারণ গাছের মূলগুলো দেখুন, এই যে আমরা যেটা বলি অ্যাকচুয়ালি ম্যানগ্রোভের যে শ্বাসমূল, এই শ্বাসমূলগুলো হচ্ছে এই ঠিক আছে, এই জন্য ওরা এত বছর ওরা টিকতে পারে। তো এই কারণে এখনো গাছের যে মেন কাণ্ডটা সেটা রয়েছে, বাট গাছের যে মানে শাখা প্রশাখা, পাতা, ফুল ফল, এগুলো আর কিছু নেই, সব শেষ। বাট এই দিকটা নতুন করে ম্যানগ্রোভ চাষ করা হচ্ছে, মানে সরকার থেকে ইনিশিয়েটিভ নিয়ে নতুন ম্যানগ্রোভ একটা সৃষ্টি করে, যাতে এই মাটিটাকে আঁকড়ে ধরে রাখা যায়। কারণ এই মৌসুমীর একদিকটা ভাঙছে, আবার একদিকটা তৈরি হচ্ছে। তো এইরকম স্টেজে যাতে এই জায়গাটাকে আরও বাঁচানো যায় আরও কয়েক বছর, তো সেই জন্য এই প্রকল্প বা এই প্রচেষ্টা আর কি। দেখতে দুর্দান্ত লাগলেও জিনিসটা কিন্তু মোটেই খুব একটা ভালো জিনিস নয়, মানে প্রকৃতির জন্য আর কি। বাট এটাই ম্যানগ্রোভ। আমরা যাই ওইদিকে একটু আপনাদের দেখাই, সকালের দিকেও আসতে পারেন, এই দিকটাতে সানরাইজ হয়, আর ঠিক পিছনে এইদিকে সানসেট হচ্ছে, ভালো লাগবে, সকালেও বিকালেও ভালো লাগবে। এই যে এই দিকটা দেখুন, আস্তে আস্তে করে ছোট ছোট ম্যানগ্রোভ গাছগুলো এগুলো বড় হয়েছে। 2-3 বছর আগে এসেছিলাম, তখন এত বড় বড় ছিল না, জায়গাটা জঙ্গলটা একটু বেড়েছে আর কি, ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করা যায়। এই দিকটা হবে, এই দিকটা না, এদিকটা হবে না, এই দিকটা হয়তো। আচ্ছা, এই দিকটা হবে আর কি, যতটা দেখা যাচ্ছে এইদিকে। বিকালে এখানে আমরা জাস্ট ম্যানগ্রোভ থেকে এলাম, তো এখানে কাকিমার দোকান আছে, দোকানে আমরা চা খাচ্ছি। এখানে কিন্তু অনলাইন নেই, আর ভুল করে আমরা মানি ব্যাগও রুমে রেখে চলে এসেছি। এই যে আমরা এখন চা খেলাম, তারপরে সবই খাচ্ছে, দেখুন পোস্টটা একবার, আমিও পোস্টটা নিয়ে নিলাম। কেমন খেতে? আর কাকিমা হাই বলে দিন একবার, হাই বলে দিন। কাকিমা কিন্তু খুব ভালো মনের মানুষ, আমাদের কপালে ছিল এখানে আজকে চা খাওয়া, আমাদের কাছে টাকা নেই, আমরা সকালে একদম শিওর আমরা টাকা দিয়ে যাবো। 6টার সময় খুলে বললেন না তুমি? আর কাকিমার ছেলে বাইরে কাজ করে, ঘর একদম, বৌমা রয়েছে, নাতনি রয়েছে, কাকু রয়েছেন, সবাই মিলে। আপনাদের বাড়ি কি এই গ্রামে? আর এখানে ঝড় টড় হলে কিরকম ক্ষতি হয়? কি বন্যার তাবড় চলে, তখন আপনারা কোথায় যান? ওই যে স্কুল, সে ফ্ল্যাট হাউসে যেতে পারি না, অনেকটা দূরে ফ্ল্যাট, হ্যাঁ অনেক দূরে না, স্কুলে টুলে ওই সব জায়গায় থেকে যাই, তখন খুব কষ্ট, স্বাভাবিক কথা। আসে প্রচুর কষ্ট হয়েছিল, আসে 5-6 মাস শুধু ভাত ধরে ধরে রাস্তায় খেয়েছি, বাড়িতে আসতে পারি না, আর পরনে কাপড় নেই, 3 দিন পরে ভাত পেয়েছি। এমন অবস্থা। তোমাদের মতো ছেলে মেয়েরা সবাই এসে তখন দিয়ে যায় যারা, তবে ভাবুন যারা উপকূলে থাকে তাদের কষ্ট উপকূলের মানুষ নিজেরাই বোঝে। মানে আমরা আসি একদিনের জন্য ঘুরে চলে যাই, বাট এখানকার মানুষের কষ্ট এখানকার মানুষ কোনোদিন বলতে পারবে না, আর কেউ আমরা কেউ বুঝতেও পারবো না এই গল্প, মানে কথা শুনে।
সেই হচ্ছে ব্যাপার। না যারা তখন দেখেছে না, হ্যাঁ কেউ না কেউ একটু চোখের জল ফেলে গেছে। হ্যাঁ স্বাভাবিক কথা। যে কত কষ্টে মানুষগুলো আছে এখানে, বড় রাস্তার পেয়ে দাঁড়িয়ে আছে, ওই যে পাকা রাস্তাটা না, এতটা জল দাঁড়িয়ে আছে, অনেক মানুষ ছেলেপুলে। তারপরে মুখে হাসিটা আছে আপনাদের, হ্যাঁ প্রতিবার বন্যা হওয়ার কষ্ট হওয়ার পরও। আমাদের তো এইটাই তো আমাদের জীবন যাপন, এছাড়া আর বেশি আর ভালো কোথায় পাবো? আমাদের মতো আর ভালো থাকতে পারবো না। না সেটাই না, মানে ওই বললাম না, যারা উপকূলে থাকেন, সুন্দরবনের মানুষ বা এই সমুদ্র উপকূলবর্তী মানুষ, তাদের কষ্ট যে কি এটা আমরা কোনোদিন বুঝতে পারবো না, ভাবতেও পারি না। আমরা আরামসে শহরের মাঝখানে নেটওয়ার্ক জোনে থাকি, চাইলে মলে যেতে পারি, ওখানে গঙ্গা নদী দেখি, সবকিছু একটা এলাহি ব্যাপার স্যাপার। কিন্তু যারা বাইরে শহরে গেলে যে মনে করি যে ভালো থাকবো, মনে হয় না। কেন? আমরা এখানে খোলামেলা যাই। হ্যাঁ আপনারা একদম প্রকৃতির মাঝখানে আছেন। আছি, যখন যেটা ইচ্ছা নেই, কিছু খেতে পাচ্ছি না, তবুও হাতের কাছে যখন যেটা ইচ্ছা পাচ্ছি। আর সবজি বলো কিনে খাওয়া হচ্ছে, তবুও তো এখানে মানে সবার একের পর এক সবার বাড়িতে আছে, কাউকে চাইলেও পাওয়া যাবে। ঠিক। আপনার নামটা কি জানা হলো না ভিডিওতে? শ্যামলী কাকিমা। আমার মায়ের বয়সী হবে, তো এটাই আর কি। পুরো তোমার মতো। আমরাও দেখতে বলছেন? ঠিক আছে, আমরা তো ছেলেই নাকি, আমাদের একজন ছেলেই, আপনাদের তো ছেলে, একই ব্যাপার। সবাই তো আমার ছেলে। ঠিক। যাই হোক, আমি পোস্টটা খাই, নাহলে এরা দুজন যেভাবে নজর দিচ্ছে আমার পুষের দিকে, একটা একটা খায়। এরকম জায়গায় যেন একটা আলাদা শান্তি লাগে, বেশ ভালো। সামনে হালকা করে রবীন্দ্রসঙ্গীত চলছে ফোনে, আর সামনে সমুদ্রের পাড় ধরে আমরা হাঁটছি এখন, বেশ ভালো লাগে। কি সবিক দারুণ লাগছে, হেভি লাগছে। এই পাশে গ্রাম বাংলা, মৌসুমীকে টিকিয়ে রাখতে হবে আমাদেরই তো। আর এখানকার মানুষ কিছু না হলেও, কিছু না করতে পারে, মানুষদের একটু সাহায্যও তো হয়, রুটি রোজগার পায়, ছোট্ট চায়ের দোকান, তার ব্যবসা কিছুটা বাড়ে। আর নদীর পাড়ে এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু কোনো রাস্তা নয়। অ্যাকচুয়ালি যখন বন্যা হয় বা ঘূর্ণিঝড়ের সময় জল উঠে আসে, তখন ওটাকে আটকানোর জন্য এরকম রাস্তা তৈরি করা, সেটাতেই হাঁটছি আর কি, সমুদ্রের পাড় ধরে। সন্ধ্যা হতেই আমাদের এই সিজাসানাই ক্যাম্প সেজে উঠল মায়াবী সব আলোয়। একেবারে জৌলুসে ভরা পরিবেশ ক্যাম্প জুড়ে। কোথাও হচ্ছে গান বাজনা, তো কোথাও হচ্ছে বনফায়ার। এর মধ্যেই চলে এলো সন্ধ্যার চা, আর দেখলাম এখানে রয়েছে নানান রকম লোভনীয় সন্ধ্যার স্ন্যাক্স আইটেম। মৌসুমীটা দিনে যতটা ভালো, তার থেকে বেশি ভালো হচ্ছে সন্ধ্যেবেলাতে, কারণ এখানে নাচ গান হয়, বনফায়ারে আড্ডা বসে, বন্ধু বান্ধব থাকলে তো আরও বেশি মজা। বুঝতেই পারছেন, নিজে মানে বেশি বলার দরকার নেই, বা আমার ভিডিওটা দেখছে তো। যাই হোক, সেরকম একটা সন্ধ্যে আর কি, চারিদিক আলোয় আলো, দারুণ লাগছে। এইদিকে দেখুন, এইদিকে গান বাজছে, এইদিকে বনফায়ারের আড্ডা বসেছে, আর ওইদিকে সমস্ত টেন্টগুলো রয়েছে, আর ওইদিকে সি ফেসিং যে আড্ডা সেটাও চলছে ওখানে। সেরে ফেলেছে এই খাবারগুলো। এখানে বারবিকিউর অপশনও রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। মৌসুমী এলে আরেকটা জিনিস ফিল করতে পারবেন, যে এখানে কোনো বয়সের বাঁধন নেই, যে কোনো বয়সের মানুষ এখানে সেম একই রকমভাবে আনন্দ উপভোগ করছেন। কেউ বন্ধুদের সাথে, কেউ ফ্যামিলির সাথে, বা সকলেই আনন্দ করছেন, নাচ গান করছেন। যার যেটা কাজ শুরু হয়ে গেছে, দেখুন নাচা। আর আমরাও অর্ডার দিয়ে দিলাম 1 কিলো চিকেন বারবিকিউ। এটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে নেই, এক্সট্রা কস্ট লাগে এর জন্য, তবে টেস্ট ছিল দুর্দান্ত। বারবিকিউটা কিন্তু দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক, ট্রাই করবেন। আর যারা হুক্কা টোক্কা খেতে চান, সেই ব্যবস্থা এখানে আছে। যেখানে দাঁড়িয়ে আছে একদম সামনে, বলছিলাম না জোয়ারের সময় জল একদম পায়ের সামনে চলে আসে, অবস্থা দেখুন, এইদিকে অবস্থা দেখুন, আর এইদিকে অবস্থা দেখুন। মানে আমরা যেখানে দাঁড়িয়েছি, এখানে একদম কাছে হচ্ছে জল, এবং এই অংশটা পুরো ভিজে গিয়েছে। ভাবুন ওখানে ভাই পুরো জল, এবং মানে হেভি পজিশন, মানে সমুদ্রের জল এমনি আপনার পায়ে লাগবে, এত দারুণ, দুর্দান্ত। এবং ওই জায়গাগুলো দারুণ লাগছে। আমরা তো এসেছি সারাদিন ঘুরছি, বাট আমরা ছাড়াও আরও অনেকে এসছেন যারা ঘুরছেন, কারণ কেউ ফ্যামিলি, কেউ ফ্রেন্ডস। তো এমনই কয়েকজন এখানে কাকু কাকিমা রয়েছেন। আপনারা সব মানে মোটামুটি কোথা থেকে সব বাড়ি সকলের? কলকাতার বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়া মানে সিজাসানাইন ক্যাম্পে এসছেন, এটা কি প্রথমবার আপনাদের মৌসুমী আইল্যান্ডে? আচ্ছা, তো এখানে এসে মানে আপনাদের কেমন লাগছে? মানে খাওয়া দাওয়া বলুন, থাকা বলুন। না, থাকা খাওয়া সব ভালো আছে, একটুখানি এদের আর কি ওয়াশরুমের আর কি একটু আইটেমগুলো রাখলে একটু বেটার হয়। আচ্ছা, লেট দেম টেক লিটল বিট মোর মানি, বাট ওয়াশরুমের যে দরকার আর কি, ব্রাশ, টুথপেস্ট, মানে যেগুলো এগুলো একটা বলে না ওয়েলকাম কিট, হ্যাঁ যেগুলো কিট, ওয়েলকাম কিট আর কি, এটা খুব সুন্দর হয়। আর এমনি
খাওয়া দাওয়া কিরকম? এক্সেলেন্ট খাওয়া দাওয়া, ওভারঅল রেটিং ইজ গুড, আউট অফ 5 4। আর সঙ্গে রয়েছে কিন্তু হাঁসের মাংস। আজকে রাতে মেনু হচ্ছে ভাত, লাউ মানে লাউয়ের তরকারি, স্যালাড রয়েছে, আর সঙ্গে এখানে রাতে সাধারণত যে প্যাকেজটা পান সেই খাবারের প্যাকেজটার মধ্যে থাকে চিকেন। আর যদি 100 টাকা করে আপনি অ্যাড করেন পার হেড, তাহলে আপনি মাটন অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান এখানকার দেশি চিকেন সেটাও অ্যাড করতে পারেন। তো আমার সঙ্গে আছে লেজেন্ডারি ভিক্টর ঘোষ। যখনই শুনে নিয়েছি যে মাটন আছে, তো বলছি 100 টাকা ভাই 150 টাকা অ্যাড করে দেয়, কোনো চাপ নেই, কিন্তু মাটনটা যেন চর্বিওয়ালা পিস চায়। তো সেই রকম আমরা নিয়ে নিয়েছি। এইদিকে রয়েছে মাটন, আচ্ছা এইদিকে রয়েছে দেশি চিকেন, এটা নিচে হচ্ছে আমাদের, ও মাটন খায় না, ঠিক আছে। আর একটা ব্যাপার, যদি ভাত না খান রুটিও নিতে পারেন, সে অপশনও রয়েছে। যেমন আমাদের কি হলো ভাই, ভাই এরকম করিস না ভাই, এটা এটা এইটা এটা সৌভিক স্যারের, সৌভিক নিয়ে নিল তো চিকেন। এরপর সেদিন ডিনার সেরে এই সমুদ্রের কাছের জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা। আর তারপর দিন সকালটাও কিন্তু বেশ সুন্দর ছিল এই সৃজা সানাইন ক্যাম্পে। চারিদিকে গাছের ফুরফুরে হাওয়া, বসন্তের ছোঁয়া লেগে গিয়েছে আমাদের এই বাংলার প্রকৃতিতে। গুড মর্নিং ফ্রম মৌসুনি। এখন সকালবেলা ঠিক 6:15 বাজে, আর আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর। এখানে ঘুমটা যখন ভাঙলো, বাইরে বেরিয়ে দেখি একটা দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর আমাদের ক্যাম্পের পরিবেশটা এতটা সুন্দর, চারিদিকে গাছপালা রয়েছে তো ঝাউ, আর তার ঠিক সামনে রয়েছে সমুদ্র। সমুদ্রে এখন চলছে ভাটা, যেন জলটা একটু দূরে, বাট গতকাল রাতে আপনাদের দেখিয়েছিলাম না যে একদম ক্যাম্পের গায়ে অবধি জল কি ভালো পরিমাণে আসে। এখন জল অনেকটা দূরে, বাট দারুণ লাগছে। এখানে সব টেন্টগুলো রয়েছে পরপর পরপর, ওইদিকে আমরা ছিলাম, আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে অনেকটা খাওয়ার জায়গা রয়েছে। এরা গোটা ক্যাম্পে আছে ভরপুর। এই টেন্টগুলো কিন্তু খুবই সুন্দর, মানে খুললেই তো সামনে সমুদ্র, আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া, সবগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আমাদের দেখায় আজকে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ ভিক্টোরের আছে আজকে অফিস। যে প্যাকেজ, লাঞ্চ থেকে সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট, তারপর আপনি ফ্রি। তো সেই সকালে ব্রেকফাস্ট তাড়াতাড়ি সারবো, দিয়ে বেরিয়ে যাবো। আমরা গতকাল থেকে এখানে রয়েছি। এখানে শুধুমাত্র আমরা ছাড়াও, মানে আমরা তো ধরুন ব্যাচেলার্স ছাড়াও অনেক বন্ধুবান্ধব এসছেন, অনেক ফ্যামিলি এসছেন। আমি যেটা বুঝলাম মৌসুমীতে বা স্পেশালি আমরা যে ক্যাম্পে রয়েছি, মানে সৃজা সানা ইনে, ফ্যামিলি আসুন, বন্ধুবান্ধব আসুন, কাপেল আসুন, যেই আসুন, পুরো সেফ। এখানে আধার কার্ড, ভোটার কার্ড রিসেপশনে জমা দেবেন, কোনো ঝামেলা নেই। সেই স্বাধীনতাটা পুরোটাই আপনি এখানে পাবেন। মানে যখন স্পেশালি যারা কাপেল, যারা অন্য কোথাও গিয়ে সেই স্বাধীনতাটা ফিল করতে পারছেন না, তারা চলে আসুন এই মৌসুমীতে, এই সৃজা সানা ইন ক্যাম্পে। কোনো চাপ নেই বস, ফাটিয়ে একটা দিন দুটো দিন এনজয় করুন, রঙিন পানীয় খান, মজা করুন, সমুদ্রে স্নান করুন, ঘুরে বেড়ান, টেন্টে থাকুন, কটেজে থাকুন, আর সঙ্গে বারবিকিউ আর নাস্তা তো মাস্ট। দেখুন আমরা তো ছিলাম কটেজে, বাট এইমাত্র বললাম ফ্যামিলির কথা। তো একটা ফ্যামিলি এখানে ছিলেন যারা এই যে টেন্টগুলোতে ছিলেন একদম সমুদ্রের পাড়ে। তো তাদেরই আমি জিজ্ঞেস করবো, এদিকে আপনাদের প্রথমবার মৌসুমীতে? আচ্ছা, কেমন লাগলো মানে ক্যাম্পে এসে? আপনারা দেখলাম ফ্যামিলি নিয়ে এসছেন, সঙ্গে বাচ্চাও রয়েছে। ভালো লেগেছে, ঠিক আছে। আপনাদের ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা খুবই ভালো, ঠিক আছে। খাবার দাবারও খুব ভালো, ঠিক আছে। থাকার জায়গাও এখানে খুবই সুন্দর। আর কি মনে হলো, মানে ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা নিয়ে আসলে একদম কি থাকা যায়? যেরকম অ্যাটমসফিয়ার, যেরকম বিহেভিয়ার, স্টাফদের, দাদাদের, ম্যানেজমেন্টের, হ্যাঁ সব কিছু একদম ওভারঅল একদম পারফেক্ট। তাদের কোনো রকম অ্যাবসলিউটলি একদম ফ্যান্টাস্টিক, কোনো রকম প্রবলেম নেই। এক্স্যাক্টলি সবাই একদম ফ্রিলিভাবে আসতে পারো, একদম মন করে এনজয় করতে পারো। এখানে কোনো প্রবলেম নেই, না রাত্রিবেলা কোনো প্রবলেম, না সকালবেলা, না বাইরে প্রবলেম। এক্স্যাক্টলি একদম ঠিকঠাক আছে, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি। আর একদম, আর এইটা কেমন লাগছে ট্রেন থেকে বাইরে বেরোতেই নিচে পায়ের তলা সমুদ্র? এক্স্যাক্টলি আমরা যে একটা এক্সপিরিয়েন্স এসেছিলাম, নতুন ইউনিক জিনিস ছিল, একটা ক্যাম্পিং টেন্ট করবো, তার জন্য আমরা এখানটায় এইটাই নিয়েছিলাম, ওই জন্য ফ্যামিলি আসার টেন্ট, যার জন্য আমি এরকম নিউ এক্সপিরিয়েন্স হবে, এরকম সুন্দর হবে। তা আমাদের এই এক্সপিরিয়েন্সটা এটা খুব সুন্দর, ভালো হয়েছে বেশ। এমনি দাদাদের বাড়ি সব কোথায়? আমাদের শ্রী যাদবপুর থেকে। ঠিক আছে, ভালো থাকবেন রাজদা। এই যে এতক্ষণ ধরে তো আমরা ঘুরলাম টুরলাম, সব দেখালাম আপনাদের। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, এখানে রাজদা তোমার সৃজা সানা ইন ক্যাম্পে যদি কেউ আসতে চান, হ্যাঁ একটা কি স্পেশাল অফার আছে সেটা একটু আগে বলে দাও তো। অফার বলতে দাদার চ্যানেল বললেই পার হেড 100 করে ডিসকাউন্ট থাকবে। বুঝতে পেরেছেন? 100 টাকা করে ডিসকাউন্ট, মানে 100 টাকা দিয়ে আপনি যাতায়াত করে নিতে পারেন। ঠিক বললাম? একদম। আচ্ছা, আর এখানে আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বারটা কি রয়েছে? হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296071034।
এটা ফার্স্ট থাকবে, সেকেন্ডে আমার বৌদির নাম্বার 08 একটা নাম্বার থাকবে। আচ্ছা, আমি দুটো নাম্বারই দিয়ে দিলাম স্ক্রিনে। হ্যাঁ। যারা মৌসুমী আসছেন একবার এসে দেখুন, অনেক ক্যাম্পে তো গিয়েছেন বা হয়তো যাবেন, এটা তো একবার এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। বাকি মানে আমি বলছি বলে নয়, বাকি কাল থেকে আপনাদের গেস্টদের রিভিউ শোনালাম যে তারা কি বলছেন। এটাও বলি, দাদাকে যেভাবে যা যা অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে সব কিন্তু আমাদের যারা আসবে গেস্ট সবার কিন্তু সেম থাকবে। Same। এরকম না যে ইউটিউবার বলে আমরা বেশিভাবে করছি, গেস্টটা এলেও সেম দেওয়া হবে। তবে আমার কিন্তু একটা অবজেকশন বা আমার সাজেশন আছে যে আমি এলাম, হ্যাঁ, আমি যেটা পাচ্ছি আমি একদম সেম গেস্ট সেম একদম পাবে। গেস্ট যেন সেম টু সেম, একদম 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 না কম না বেশি। না ঠিক আছে, বেশি দিলে কিন্তু আমার রাগ হবে, কম দিলে ওদের রাগ হবে। একদম একদম সেটা যেন সেমই পাবে। ঠিক আছে, ঠিক আছে। ব্যবহার খাবার দাবার এগুলো সবই একদম সেম হ্যাঁ, মানে আমি তো দেখলাম ব্যবহার খুব ভালো, এবং বাকি ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, বন্ধু বান্ধব যারা এসেছেন, সকলের সাথে একই রকম। আমি নিজেই ক্যাম্পে থাকি, আর নিজে থাকি মানে কোনো চিন্তা করবেন না, হাসি মুখে সব হসপিটালিটি পাবেন, কোনো অসুবিধা নেই। চলে আসো, ব্রেকফাস্ট রাতে দিল এবার। একদম। তো আপনাদের এখন টিউটোরিয়াল দেবে কিভাবে এই দোলনাগুলোতে আপনারা ইজি ওয়েতে না বসে কঠিন ওয়েতে বসবেন। চাপের মধ্যে আছি। প্রথমে এরকম ভাবে এটাকে খুলে নেবেন, আচ্ছা, খুলে নিয়ে আমরা টেনে ধরবেন, জুতোটা কিন্তু অবশ্যই নিচে রাখবেন, এরকম ভাবে দিয়ে এরকম ভাবে বসে পড়বেন। তারপরে তারপরে ঘুরতে পারবেন না আপনারা, আমি জানি, কারণ এটা তো কঠিন হয়েছে। স্পেশাল রিকোয়েস্ট আমাদের শেষ বেলার ব্রেকফাস্টটা আমরা সমুদ্রের উপর বসে বসেই করবো, ওই জন্য আমরা স্পেশাল এই যে ডেকটা রয়েছে সেই ডেকে বসেই করছি, যেখানে চলে এসছে গরম গরম ঘুগনি, আর আমি অ্যাজ ওয়েল এস নিয়েছি মুড়ি, অপশানে রয়েছে এটাও, তাছাড়া রয়েছে মেন অপশান লুচি। এই যে শহুরে বাবুরা লুচি খাচ্ছে, গোল গোল মটর কলাসি কি গান্ডে যেন কি ছিল, কলায় গোল গোল দাঁততে ভাঙে না। তাহলে লুচি আমি গোল গোল ফরেনার, আমি একটু স্প্যানিশ ব্রেকফাস্ট করতে চাই। ভাই ঠিক আছে প্লিজ। বাট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে খাচ্ছি তো, নিচে পুরো সমুদ্র, এইদিকে রয়েছে আমাদের ব্রেকফাস্ট, আর নিচে পুরো সমুদ্রের ঢেউটা একদম পায়ের তলায়। এইদিকে রয়েছে আমাদের ব্রেকফাস্ট, আর নিচে পুরো সমুদ্রের ঢেউটা একদম পায়ের তলায়, মানে যে যত পারবে খেতে পারবে। আচ্ছা বাহ, কোনো রকমের মানে মুড়িটাও তো আনলিমিটেড তাহলে। সেদিনের জলখাবারের পর্ব মিটিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়ি মৌসুমীকে বিদায় জানিয়ে। আবারও সেই একই পথে চেনাই নদী পার করে নামখানা থেকে ট্রেন ধরে ফিরে আসি বাড়ি। আর এভাবেই শেষ হলো আমাদের তিন বন্ধুর মৌসুমী দ্বীপের গল্প। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন জায়গা থেকে।